আজকে আমি তোমাদের সাথে আলু আর ভেন্ডির একটা ভাজার রেসিপি শেয়ার করব। তো এর মধ্যে একটা টুইস্ট আছে। তোমরা হয়তো ভাববে যে আলু আর ভেন্ডির ভাজা কি এমন ভাজা, তবে একটু অন্যরকমভাবে বানালাম, তো যাতে অন্যদেরও এইভাবে বানাতে পারে দরকার পড়লে, সেই কারণে এটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো এখানে দেখো ভেন্ডিগুলোকে আমি কাটছি, ঠিক মানে খুব বেশি লম্বা নয়, আবার খুব ছোট ছোট করে নয়, ঠিক যেমন দেখো আমি দেখাচ্ছি ঠিক সেরকমভাবে। তো ভেন্ডিটাকে এইভাবে কেটে নেব। তো ভেন্ডিটা কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখি ভেন্ডিটা, তারপর কিন্তু এটাকে আমি কাটি। আর দুটো আলু নিয়েছি, দেখো এই আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কাটবো, খুব পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি এটা ভাজা যায়। এবারে আলুটা কাটার পর ভালো করে ধুয়ে নিয়ে আবার ওটাকে জলেই রেখে দিলাম, আর একটু ধনেপাতা কাটলাম আর একটা লঙ্কা চিড়ে নিয়েছি। এবারে কড়াইতে দেখো সর্ষের তেল গরম হলে যাতে 1 চামচ মতো জিরে ফোড়ন দিয়েছি, কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছিলো তাই ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছিল। তো এবারে দেখো আলুটা দিয়ে দিলাম, আলুটা দেওয়ার পরে এখানে হলুদটা দেবো, আর এখানে কিন্তু আমি একটুখানি নুনটা অ্যাড করে দিয়েছি, কারণ আলুটাকে তো ভাজতে হবে, তো নুনটা দেওয়ার জন্য তাড়াতাড়ি এটা যাতে সফট হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয় সেজন্য। মোটামুটি এটাকে আমার 70 থেকে 80% কিন্তু ভাজতে হবে, এইভাবে ঢাকা দিয়ে দিয়ে। আর দেখেছো তো কত কম তেল আমি দিয়েছি, আর কিন্তু আমি তেল অ্যাড করব না, এই তেলটাতেই কিন্তু পুরোটাই রান্নাটা হবে। এবার যখন দেখবে এটা 70 থেকে 80% কুক হয়ে গেল, মোটামুটি তোমার এটা 10 মিনিট এরকম ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভাজতে হবে। যেহেতু আমার এই আলুটা একটু শক্ত ছিল, এটা নরম হতে একটু টাইম লাগে। তো যাই হোক, তো এবারে যখন 70% হয়ে গেছে তখন আমি ভেন্ডিটা অ্যাড করলাম, আর একটুখানি আমি নুনটাও অ্যাড করলাম, কারণ আলুটাতে মনে হলো নুনটা কম থাকবে, তাই ভেন্ডিটা দেওয়ার পর একটু নুনটা আমি দিলাম। আবারও এই ভেন্ডি আর আলুটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। ভেন্ডিটা ভাজতে বেশি টাইম লাগে না, আর ভেন্ডির সাথে সাথে আলুটা কিন্তু পুরোটাই দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে। এবারে যখন আলুটা দেখবে পুরো সেদ্ধ হয়ে গেল, এবারে ভেন্ডিটা দেওয়ার পর কিন্তু মোটামুটি 6 থেকে 7 মিনিটে ভেন্ডি আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ধনেপাতা অ্যাড করলাম, আর উপর থেকে একটু ভাজা মশলা দিয়েছি। তারপরে এবারে এটাকে নামিয়ে দেব। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, আর খেতেও দারুণ লাগে। মানে আলু ভেন্ডিই ভাজা, কিন্তু একটু অন্যরকমভাবে গরম মশলা ধনেপাতা সব কিছু দিয়ে। গরম মশলা বলতে আমি ভাজা মশলাটাই বলছি, এইটাকে আমি যেভাবে বানাই তাতে গরম মশলা হিসাবে ইউজ করতে পারি, আবার ভাজা মশলা হিসাবে। এই রেসিপিও পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। নমস্কার।